যারা 2024 সালে নর্মাল লাইসেন্স দিয়ে সৌদি আরবে আসতে চান তাদের জন্য। তো আপনারা কিন্তু সৌদি আরবে হাউস ড্রাইভারে কিন্তু আসতে পারেন 1500 অথবা 1800 রিয়াল বেতনে। তো বর্তমানে 2024 সালে 1500-1800 রিয়ালে কিন্তু প্রচুর পরিমাণ লোক আসতেছে হাউস ড্রাইভারে। এই যে আমি যে গাড়িতে বসে আলাপ করতেছি, আমি কিন্তু সৌদি আরবে ক্লিনারের পদে আসি, আমি কিন্তু রুট ঝাড়ু দেওয়ার পদে আসি। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু সৌদি আরবে এই যে পলিথিন টোপানো, তারপর রুট ঝাড়ু দেওয়া, সেই বিষয়তে আমি কিন্তু সৌদি আরবে বলদে কোম্পানিতে আসি। তো এখন আলহামদুলিল্লাহ আসার 6 মাস পর আমি গাড়ি জগতে আসি। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি গাড়ি চালাই। দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। অনেক ভাইরা আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাইজান, আমি বাংলাদেশে বড় গাড়ি চালাই কিন্তু আমার কাছে নর্মাল লাইসেন্স। তো সেই ক্ষেত্রে আমি সৌদি আরবে ভালো ভালো কোম্পানিতে বই জমা দিতে চাইছিলাম, কিন্তু তারা আমাকে বলে যে হেভি লাইসেন্স আছে কিনা। তো আমার তো ভাইজান হেভি লাইসেন্স নাই, আমার আছে নর্মাল। তো সেই ক্ষেত্রে আমি কোন কাজে আসলে সৌদি আরবে ভালো হবে, প্লিজ ভাই একটু বলবেন। তো তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা 2024 সালে নর্মাল লাইসেন্স দিয়ে সৌদি আরবে আসতে চান তাদের জন্য। তো আপনারা কিন্তু সৌদি আরবে হাউস ড্রাইভারে কিন্তু আসতে পারেন 1500 অথবা 1800 রিয়াল বেতনে। তো বর্তমানে 2024 সালে 1500-1800 রিয়ালে কিন্তু প্রচুর পরিমাণ লোক আসতেছে হাউস ড্রাইভারে। তো অনেকেই কিন্তু প্রশ্ন করে থাকেন যে ভাইজান, আমি যদি হাউস ড্রাইভারে আসি তাহলে তো কোনো টাইম ঠিক ঠিকানা নাই, আমাকে দিয়ে যখন ইচ্ছা তখনই কাজ করাইতে পারে। হ্যাঁ, এটাই সত্য। আপনি সকাল 5টা থেকে রাত্রে 10টা অথবা 12টা পর্যন্ত যে কোনো মধ্যে আপনাকে তারা কাজ দিতে পারে। আবার অনেকেই বলেন ভাইজান, আমি কি শুক্রবারে ছুটি পাবো? তো অনেকেই বলি শুক্রবারে আপনি ছুটি নাও পাইতে পারেন। অধিকাংশ কিন্তু মাদ্রাসা শুক্র এবং শনিবারে বন্ধ থাকে। সেই ক্ষেত্রে কিন্তু তাদের পরিবার কিন্তু বিভিন্ন স্থানে আপনার ঘুরতে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সাথে করে নিয়ে যাবে। তো আপনি কিন্তু শুক্রবারেও ছুটি পাবেন না। তো অনেকেই কিন্তু ছুটি দেয়, আবার অনেকেই দেয় না। কিন্তু এটা আপনার যাদের মাধ্যমে আসবেন সৌদি আরবে তাদেরকে বলবেন যে ভাইজান, বেসিক বেতন কত আছে, কত ঘন্টা ডিউটি করতে হবে, অথবা কি শুক্রবারে বন্ধ আছে কিনা। তো সব কিছু কিন্তু বিবেচনা করে তারপরে আসবেন। তো আমার সবচাইতে বেটার হলো আপনারা কিন্তু ইদারিং আপনারা জানেন সৌদি আরবে কিন্তু 2 বছরের কন্ট্রাক্টে কিন্তু আপনার কোম্পানি সাপ্লাই লুক আনে, তারপরে কিন্তু 2 বছর হওয়ার পর আপনাকে দেশে তারা কিন্তু পাঠাই দিবে। তো যাই হোক, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের হাউস ড্রাইভার ভিসাতে আসাটাই অনেকটা বেটার হবে, কারণ বেতনও পাবেন ভালো 1500 থেকে 1800 রিয়াল। এমনকি আস্তে আস্তে আপনি যদি, আমি অনেক ড্রাইভারদের কাছে শুনছি ভাই আপনারা কীভাবে আউট ইনকাম করেন, আমার নিজের চোখে দেখা, তারা বাইরে টিপ মারে। তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলি, আপনি সৌদি আরবে আসার পর 6 মাস অথবা 1 বছর সময় লাগবে, অথবা 4-5 মাস সময় লাগবে যদি আপনার মেধা ভালো হয়ে থাকে। যদি আপনি আরবি শিখতে পারেন, তো আপনার কফিলের সাথে আপনার সম্পর্ক ভালো রাখতে হবে। দেখেন, এই মুখের ভাষা কিন্তু অনেক কিছু। এই মুখের ভাষা দিয়ে আপনি যদি সৌদিরে বোঝাইতে পারেন, দেখ আমি গরিব মানুষ, তোর দেশে আইছি, তুই আমার একটু যদি বাইরে কাজ করার মতো সুযোগ সুবিধা দিতি তাহলে আমার ভালো হইতো। তুই যখন ফোন দেস আমি তখনই আসবো, সমস্যা নাই, কিন্তু আমি একটু বাইরে একটু কাজ করতে চাই। তো সেই ক্ষেত্রে ভাই আপনি বাইরে কিন্তু কাজ করতে পারবেন। এমনকি ওই যে বাচ্চা পোলাপানকে আপনার মাদ্রাসা আনছেন 5টা অথবা 6টার দিকে আইছেন, সেই ক্ষেত্রে আপনি এখানে কিন্তু বসে থাকতে হবে। আবার ওই যে 12টা অথবা 11:30 সময় আপনার মাদ্রাসা ছুটি দিবে, তখন কিন্তু আপনার ওই বাচ্চা পোলাপানতে নিয়ে বাড়িতে যাইতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু এই যে আপনার কিছু টাইম 5 ঘন্টা অথবা 6 ঘন্টা টাইম এই জায়গার মধ্যে আছে, এই জায়গার মধ্যে কিন্তু আপনি আউট ইনকাম করতে পারেন। এমনকি আপনি নিজের টাকা দিয়ে তেল ভৈরাও আউট ইনকাম করতে পারেন, অথবা কফিলের যে গাড়িতে তেল আছে ওটাতেও কিন্তু আপনি আউট ইনকাম করতে পারেন। ওই যে আমি বললাম না, অতি ফার্স্টে আপনার আরবি ভাষা জানতে হবে। তারপরে ভাই এই সৌদি আরবে হাউস ড্রাইভাররাও কিন্তু অনেক কিছু করতেছে ভাই। এগুলো হলো রিজিক, সব কিছু হলো রিজিক। কারণ দেখেন, এই যে আমি যে গাড়িতে বসে আলাপ করতেছি, আমি কিন্তু সৌদি আরবে ক্লিনারের পদে আসি, আমি কিন্তু রুট ঝাড়ু দেওয়ার পদে আসি। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু সৌদি আরবে এই যে পলিথিন টোপানো, তারপর রুট ঝাড়ু দেওয়া, সেই বিষয়তে আমি কিন্তু সৌদি আরবে বলদে কোম্পানিতে আসি। তো এখন আলহামদুলিল্লাহ আসার 6 মাস পর আমি গাড়ি জগতে আসি। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি গাড়ি চালাই। তো আমি কি কখনো কল্পনা করছি যে আমি সৌদি আরবে গাড়ি চালাইতে পারবো? অথবা আমি তো গাড়ি চালানো বিষয়ে আসি নাই, আর আমি বাংলাদেশে গাড়ি চালাই নাই। তো আমি কিভাবে বলেন কল্পনা করতে পারি যে আমি সৌদি আরবে যাই গাড়ি চালাবো? সব কিছু হচ্ছে ভাই রিজিক। আপনি হাউস ড্রাইভার আইসা দেন কিছু করতে পারবেন না তা কিন্তু না, এইগুলা রিজিক থাকতে হবে এবং আপনার মেধা থাকতে হবে। ওই যে আমি বললাম না, আপনার কফিলকে যদি বোঝাইতে পারেন আপনি বাইরে কাজ করতে পারবেন, এমনকি আপনি বিজনেস পর্যন্ত করতে পারবেন। এমনও লোক আছে সৌদি আরবে, আপনি যদি কফিলকে একটু ফয়দা দেন
তাহলে আপনি বাইরে কাজ করতে পারবেন উড়াদোড়া, এমনও লোক আছে সৌদি আরবে। তো যাই হোক, সব সৌদিরা কিন্তু একরকম না। তো আপনারা কিন্তু হাউস ড্রাইভারে এসে কিন্তু ওই যে আশপাশে আরও কয়েকটা বাড়িঘর আছে, আপনার কফিলকে বইলা দেখ ওই বাড়ির বাচ্চারা আমি যদি একটু মাদ্রাসা নিয়ে যাই তোর সন্তানের সাথে, একই মাদ্রাসায় পড়ে, তাহলে আমি ওই জায়গা থেকে কিছুটা টাকা ইনকাম করতে পারি। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার 500 অথবা 600 রিয়াল মাস শেষে কিন্তু দিব। এইভাবে কিন্তু যদি আপনি 2টা ছাত্র মাদ্রাসায় নিয়ে যান, 1000 টাকা অথবা 600 অথবা 800 রিয়াল আপনার মাস শেষে খাড়া। কিন্তু এইগুলো আপনার কফিলকে বলতে হবে, সব কিছু শেয়ার করতে হবে এবং সত্য কথা বলতে হবে। এটা কিন্তু আস্তে আস্তে হবে। কিন্তু আইসে যেন আপনি হুট করে বাইরে কাজ করতে পারবেন তা কিন্তু না, কারণ সৌদির আন্ডারে আপনাকে কাজ করতে হবে। সৌদি আপনাকে ভিসা দিয়ে আনছে। তো অনেক ক্ষেত্রে কিন্তু হাউস ড্রাইভার ভিসা, হাত ভিসা, আপনারা জানেন অল্প টাকার বিনিময়ে কিন্তু হাউস ড্রাইভার ভিসাতে আসা যায়। এমনকি যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে সৌদি আরবে, তাহলে আপনার জন্য সবচাইতে বেটার হবে সৌদি আরবে হাউস ড্রাইভার ভিসা আসতে। কারণ যিনি সৌদি আরবে থাকেন তিনি কিন্তু জানেন যে ওই কফিলটা কেমন হবে, এই সৌদি বাড়ির লোকেরা কেমন হবে। তো তারা কিন্তু সব কিছুই জানে এবং বেতন কত দিবে। তো যাই হোক, আপনার কীভাবে ইনকাম করতে পারবে ইনশাল্লাহ সেটা আমি আপনাদেরকে আরেকটু বলে দেই। আপনার ওই যে বাচ্চা পোলাপান্তরে মাদ্রাসা আনার পর আপনি গাড়ি নিয়ে 6 ঘন্টা বসে থাকবেন। এখানে কিন্তু ফ্রি ভিসার লোকেরা অনেক কাজ কাম করে বাইরে। তো আপনি যদি তাদেরকে বলেন ভাই তোমাদের যদি কোনো জায়গায় যাইতে ইচ্ছা থাকে আমাকে ফোন দিবা, ইনশাল্লাহ আমি তোমাদেরকে পৌঁছাই দিব। তো সেই ক্ষেত্রে আপনি 10 কিলোমিটার অথবা 20 কিলোমিটার 2 জন অথবা 3 জন লোক দিয়ে আসলেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে তারা 20 রিয়াল অথবা 30 রিয়াল দিব। তো এইভাবেও কিন্তু সৌদি আরবে টাকা কামায়। আমার নিজের চোখে দেখা একজন ইন্ডিয়ান লোক, তিনি মাদ্রাসায় টিপ মারেন। তো যাই হোক, আপনার অনেকভাবে কিন্তু হাউস ড্রাইভারে টাকা ইনকাম করা যায়, কিন্তু আপনার মেধা থাকতে হবে, আপনার বুদ্ধি থাকতে হবে এবং কি আরবি ভাষা জানতে হবে। তো আপনারা কিন্তু হাউস ড্রাইভারে এসেও কিন্তু অনেক কিছু করতে পারবেন ভাই। সৌদি আরবে অনেক কিছু করা যায়, কিন্তু ওই যে আপনাকে আরবি ভাষা জানতে হবে, আপনার কফিলের সাথে সম্পর্ক রাখতে হবে। তো আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ হাউস ড্রাইভার কীভাবে ইনকাম করবেন আরও অনেক ভিডিও ছাড়বো ইনশাল্লাহ। তো আপনারা প্লিজ ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন। আর যারা আমার সাথে কথা বলতে চান তারা আমার ইউটিউব চ্যানেলে দেখবেন ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে প্রবেশ করার পর ফেসবুকে আমার ইনবক্স করবেন, মেসেজ করবেন। তো ইনশাল্লাহ আমি আপনাদের সাথে সরাসরি কথা বলার চেষ্টা করব। আর প্লিজ ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। হয়তো আপনি বিদেশে আসবেন না, অপর আরেক ভাই বিদেশে আসতে পারে, এই ক্ষেত্রে কিন্তু তার অনেকটা উপকার হইতে পারে। তো এই কারণে প্লিজ ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। তো নর্মাল লাইসেন্স যাদের আছে তারা হাউস ড্রাইভার আসতে পারেন, ভালো একটা অ্যামাউন্ট যেমন 1500 অথবা 1800 রিয়াল বেতন হয়, এইভাবে যদি দেখে আসতে পারেন তো ইনশাল্লাহ আস্তে আস্তে আপনারা কিন্তু বাইরে ইনকাম করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। সকলকে আবারও জানাই সালাম, আসসালামু আলাইকুম।